তুমি আমার জন্য কি কি করছো আজকে খাতা কলমে লিখে দিবা। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি তোর জন্য কিছুই করিনি? সেটাই তো বলতেছি, তুমি আমার জন্য কি কি করছো খাতা কলমে লিখে দাও। আমি যে তোমার ছেলে, আজ পর্যন্ত আমার কোনো আবদার তুমি পূরণ করতে পারছো? তোর আবদার আমি কেমনে মিটাবো? তুই কি আমার কাছ থেকে কোনো ছোট জিনিস চাস? চাইলে তো হাতের মতো জিনিস চাস। আমার স্বপ্ন তো একটাও পূরণ করতে পারোনি, একটা ভালো বাড়িও করতে পারোনি। আমার বন্ধু বান্ধবরা আমাকে বলে তোর বাসায় আমাকে ঘুরতে নিয়ে যা, আমি শরমেতে বাসায় আনতে পারি না। এটা কোনো বাড়ির সাইজ? তাহলে তুই একটা বাড়ি করে দেখা। আমি বাড়ি করব মানে? আমার কি এখন বাড়ি করার বয়স? বয়স হোক তাহলে করবো নি। তুমি দুনিয়াকে যত সহজ ভাবো অতটা সহজ না, বাইকার জগতে আগে যাও তাহলে বুঝবে। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি বাসা থেকে বের হয়ে যাই? তা কেন বলবো, তোকে শুধু বললাম তুই বাইকার জগতে যা। তুমি আমাকে টাকা দিবা নাকি সেটা বলো। তোকে আমি কয়বার বলবো আমার কাছে টাকা নাই? টাকা নাই মানে? কি এমন কাজ করো যে 500 টাকা দিতে পারো না? তোকে আমি কি বললাম? আমি কয়েকদিন ধরে অসুস্থ, কাজে যেতে পারিনি, আমি টাকা কই পাবো? আমার বন্ধু বান্ধবদের বাবারা কত ভালো, 500 চাইলে 1000 দেয়, 1000 চাইলে 2000 দেয়, আর তুমি সামান্য আমাকে 500 টাকা দিতে পারো না। তোর বন্ধু বান্ধব বাবাদের লক্ষ লক্ষ টাকা আছে, আমার কি লক্ষ লক্ষ টাকা আছে? আমি তোকে কেমনি টাকা দেবো? সামান্য 500 টাকাও দিতে পারবে না? আমার বন্ধু বান্ধবদের সবারই বাইক আছে, তোমাকে বললাম আমাকে একটা বাইক কিনে দাও, তুমি আমাকে বললে টাকা নাই, আরো কত কি বুঝালে। হ্যাঁ ওটাই আমি মানলাম, আজকে আমি 500 টাকা চাচ্ছি, সেটাও কি তোমার দেওয়ার সামর্থ্য নাই? তুই তো আমার কষ্ট বুঝিস না, বুঝলে আর এরকম কে বলতি না। খালি নামে বাপ হয়েছে, আজ পর্যন্ত আমার কোনো আবদার তুমি পূরণ করতে পারো নাই। এখন বড় হয়েছিস না, নিজের শখ নিজেই পূরণ করবি, আমাকে বলিস কেন? কথায় কথায় শুধু ওই কথাই বলো, বড় হয়েছিস নিজের আবদার নিজে পূরণ কর। তাহলে তুমি আমার জন্য কি করছো? আমি তোর জন্য কি করছি সেটা এখন বুঝবি, তাই যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাবো সেদিন বুঝবি আমি কি করছি। দেখো আব্বা, এসব ইমোশনাল কথা আমাকে বলবা না, এসব কিন্তু ভালো লাগে না। তুই আমার কষ্ট বুঝিস না, আমি কয়েকদিন ধরে অসুস্থ, তাও টাকা টাকা করিস। তুই যদি আমার কষ্ট বুঝতি তাহলে একবারও টাকা চেতি না। দেখো আব্বা, এসব কান্নাকাটি আমার সামনে করবা না, এসব কিন্তু আমার ভালো লাগে না। তুমি আমার টাকা দাও তাড়াতাড়ি। তোকে আমি মানুষের মধ্যে মানুষ করতে পারিনি, এটাই আমার সবচেয়ে বড় আফসোস। একটা ফকন্নির ঘরে আমার জন্ম হয়েছে, আমার কোনো সকাল রাত পূরণ করতে পারে না, কিছু চাইলেই বলে তোকে মানুষের মতো মানুষ করতে পারিনি। আমি গরু হয়েছি, তোমার কোনো সমস্যা? তোর যে চাল চলন দেখতেছি, কয়েকদিন পর তো তুই আমার গায়ে হাত দিবি। দেখো যেটা করিনি সেটা বলবো না, আমি তোমার গায়ে হাত দিছি কোনোদিন? তুই আমার সাথে যেভাবে চোখ গরম করে কথা বলিস, গায়ে হাত দিতে কতক্ষণ? দেখো আব্বা, সকাল সকাল এত পেশাল পাইতে আর আমার ভালো লাগতেছে না, তাড়াতাড়ি আমার 500 টাকা দাও। খালি তো টাকা চাস, বাড়ি থেকে বের হয়ে ইনকাম কর। তার মানে চাচ্ছ আমি বাসা থেকে বের হয়ে যাই? তোমার বাসায় থাকবো না, না থাকলে কি হবে? যা যা বাইরের আবহাওয়া খেয়ে আয়, দেখিস নি কেমন। আমার সাথে এমন করে কেন? আমি তো লক্ষ লক্ষ টাকাও চাইনি, সামান্য 500 টাকা চাইছি, তার জন্য এত কিছু। হয়তো তোর বাবার কাছে টাকা নাই। সামান্য 500 টাকা নাই? এতদিন কাজকর্ম করে কি করে? আমি তো বাইক চাইনি, অন্য কিছু চাইনি, সামান্য 500 টাকা চাইছি। আমার বন্ধুদের সবারই বাইক আছে, আমি বললাম আমাকে একটা বাইক কিনে দাও, বললো টাকা নাই, মানে অনেক কিছু বুঝালো। আর আজকে তো সামান্য 500 টাকা চাইছি, এটার জন্য সকালে কি ঝামেলা হলো। তোর বাবার সামর্থ্য না থাকলে কি করবে? সামর্থ্য নাই মানে? আমি তো আজকে বাইক চাইনি, সামান্য 500 টাকা চাইছি, এটারও কি দেওয়ার সামর্থ্য নাই? তাহলে এখন কি করতে চাচ্ছিস? আমি বাসা থেকে কয়েকদিনের জন্য বের হয়ে এসেছি, কয়েকদিন তোর বাসায় থাকবো। আমার বাসায় থাকবি মানে? আমার বাসায় যে সমস্যা, কোন দিন জানি আমাকে এই বাসা থেকে বের করে দেয়, আমি তোকে বাসায় কেমনে রাখবো? আরে 5-6 দিনেরই ব্যাপার, কিছু হবে না, তোর বাসায় আমি থাকবো। তোকে আমি কেমনে বোঝাবো রে, সত্যি আমার বাসায় সমস্যা। হ্যাঁ এখন তো সমস্যা হবেই, মানুষ বিপদে বলে বোঝা যায় কে কেমন পাশে দাঁড়ায়। হ্যাঁ নে, তোর বাসায় থাকা লাগবে না, আমি গেলাম নে। তোমাকে আমি কেমনি কাজ খুঁজে দেই বলো, আমি তো নিজেই কাজ পাচ্ছি না। দেখেন ভাই, ছোটখাটো একটা কাজ ম্যানেজ করে দেন। এখন আমি বাসা থেকে রাগ করে চলে এসেছি, এখন আবার বাসায় গেলে বিষয়টা কেমন দেখায় না? ছোটখাটো হলেও একটা কাজ ম্যানেজ করে দেন। বাসায় ঝগড়া করছো কেন? আর বলেন না ভাই, আমার 500 টাকার দরকার, তে আব্বাকে বলতেছি আমাকে 500 টাকা দাও, আমাকে দিতে পারবে না। আমি কি 1000 টাকা চাইছি বা 1 লক্ষ টাকা চাইছি? তোমার বাবার কাছে যদি টাকা না থাকে তাহলে কেমনে দেবে? ভাই আমি তো লক্ষ লক্ষ টাকা চাইনি, মাত্র 500 টাকা চাইছি, এই 500 টাকাও কি নাই? এখন আপনি বলেন একটা কাজ ম্যানেজ করে দিতে পারবেন কিনা? আমার কাছে কাজের কোনো সন্ধান নেই। ভাই কাজ যখন ম্যানেজ করতে পারবেন না, তাহলে একটা উপকার করেন। হ্যাঁ বলো। আমি তো এখন বাসা থেকে বের হয়ে এসি, 5-6 দিন আপনার বাসায় থাকি। তোমাকে যে এখন কি বলি, জানোই তো কয়েকদিন আগে বিয়ে করছি। আমার ভাবির একটু রাগ বেশি, বাইরের মানুষকে বাসায় নিয়ে গেলে বিষয়টা কেমন দেখায় না? ভাই একটু ম্যানেজ করেন, 5-6 দিনেরই তো ব্যাপার। তুমি বিষয়টা বুঝতেছ না। আচ্ছা থাকো, আমি গেলাম। বুলটে রেজওয়ানকে কি দেখছো? না তো কাকা। কেন কাকা, কি হয়েছে? সকালে বাসা থেকে বের হয়ে গেছে, দুপুর হয়েছে এখনো আসেনি। কাকা রেজনের সাথে দেখা হলে আমি বলবো নি। রেজওয়ানের সাথে দেখা হলে বলো আমি ওকে খুঁজতেছি। আচ্ছা কাকা। আমি দুনিয়াকে যতটা সহজ মনে করি, দুনিয়াটা আসলে অতটা সহজ না, অনেক কঠিন। তুই কই গেছিলি? পুরো গ্রাম আমি তোকে খুঁজে আসলাম। গেছিলাম এক জায়গায়। সারাদিন তো ভাত খাসনি, আমি ভাত খাবি আয়। আমাদের বাবাদের প্রতি কতই না অভিযোগ, তাই না? আমরা তো মাঝে মধ্যে বাবাদেরকে বলেই ফেলি তুমি আমার জন্য কি করছো। সমাজে এরকম রহরহ ঘটনা হয়ে আসতেছে,
তোমাদেরকে বলতেছি, যারা বাবার সাথে খারাপ ব্যবহার করো, বাবা যেদিন দুনিয়াতে থাকবে না সেদিন বুঝবে বাবা তোমার জন্য কি করছে।